সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব রাতের আধারে মানিকগঞ্জে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, থাকছে বিস্তারিত। এদিকে আরও জানিয়ে দেব ধর্মীয় উৎসব রাজনৈতিক কুৎসালের শিকার হতে দেওয়া যাবে না বললেন হাসনাত আব্দুল্লাহ, থাকছে বিস্তারিত। এদিকে আরও জানিয়ে দেব গফরগাঁয়ে বিএনপির অফিসে ভাঙচুর ও হামলা চালিয়ে 2 নেতা নিহত, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বললেন র্যাবের মহাপরিচালক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। কংক্রিটের ভাঙ্গা দেওয়াল, টিনের চালা, উপরে ফেলা বাঁশখুঁটি সবই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঢাকার খিলক্ষেত রেলগেট থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসের নিচ হয়ে পূর্বাচল 300 ফুট সড়কের প্রবেশদ্বারে আগে খেলার মাঠ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে আশপাশের সব অবৈধ স্থাপনা এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকার খিলক্ষেত এলাকায় বাংলাদেশি রেলওয়ে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পরের দৃশ্য এটি। এদিকে সরেজমিনে দেখা যায় ওই এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গিয়েছে। স্থানীয় ও বাসিন্দা ব্যবসায়ী বলেছেন, রেল লাইনের পাশ ঘেঁষে অস্থায়ী দোকানপাটগুলোর পাশে সম্প্রতি কয়েকটি আধাপাকা স্থাপনা গড়ে তোলা হয়েছে। সেখানে কয়েকটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কার্যালয় চালু হয়েছে। এছাড়াও দুর্গাপুজো আয়োজনে গত বছরের সেপ্টেম্বরে ওই এলাকায় তৈরি করা একটি অস্থায়ী মণ্ডপ, যেটিকে একটি অস্থায়ী মন্দির হিসেবে সেখানে ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিল পূজার আয়োজকরা। এদিকে আরও জানা যায়, মঙ্গলবার থেকে দেশ জুড়ে আলোচনায় খোরাক জুগিয়েছে এই অভিযান, যার মূল ওই জমিতে তৈরি করা অস্থায়ী দুর্গা মন্দিরটি, যেটি উচ্ছেদ অভিযানের সময় ভেঙে ফেলা হয়েছে। ইতিমধ্যেই গত বছরের দুর্গাপূজার সময় এই মণ্ডপটি ঘিরে একটি কমিটি গঠন করা হয়, যার নাম খিলক্ষেত সর্বজনীন দুর্গা মন্দির। এদিকে সেসব প্রথমবারের মতো সেখানে দুর্গাপূজার আয়োজন করা হয়। ওই কমিটির দাবি, রেলওয়ের কাছ থেকে অনুমতি নিয়েই সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ করেছিল তারা, কিন্তু কোনো আগাম নোটিশ না দিয়েই মণ্ডপটি উচ্ছেদ করা হয়েছে। তারপরে বলা হয়েছে মন্দির ঠাকুরের প্রতিমা ছিল, সেগুলোকে ভাঙা হয়েছে। আগে থেকে জানলে প্রতিমাগুলো সরাতে পারতাম, আমরা মায়ের প্রতিমা কেন ভাঙলো? রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে অবৈধ স্থাপনা মৌখিকভাবে জানালে চলে, লিখিত নোটিশ প্রয়োজন নেই। এছাড়াও মন্দিরটি ঘিরে ওই এলাকায় মব তৈরির সংখ্যা ছিল বলেও জানান রেলওয়ে মহাপরিচালক। এদিকে মন্দিরের উচ্ছেদের এই ঘটনার ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। উদ্বেগ জানিয়ে বক্তব্য দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও রেলের সরকারি জমিতে মন্দিরের অস্থায়ী স্থাপনা উচ্ছেদ নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন রেলওয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম কবির খান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের পর ফেক ঘটনা তুলে ধরে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সকলের প্রতি অনুরোধ, কেউ যেন প্রকৃত তথ্য বাস্তবতা যাচাই না করে প্রক্রিয়া না জানায়। অবশ্য রেলওয়ে এই অভিযান মন্দিরটি ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। এমন একজন চা বিক্রেতা মোহাম্মদ মাসুদ বলেন, আগে থেকে কিছু কয় নাই, বুলডোজার আইনে কয় সব আইনে সরাও, আগাম নোটিশ না দিয়ে হঠাৎ উচ্ছেদ করায় বিপাকে পড়েছেন বলেন জানান ওই এলাকায় আরও কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। তারা বলেছেন প্রয়োজনীয় অনেক কিছু সরাতে না পারায় আর্থিক ক্ষতি হয়েছে। এদিকে বুধবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মন্দির উচ্ছেদের ভিডিওটি। সেখানে দেখা যায় পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যদের সহায়তায় এক্সকেভেটর দিয়ে ভাঙা হচ্ছে মন্দিরের স্থাপনা। মন্দিরটির ভেতরেই ছিল বিভিন্ন দেবদেবীর মূর্তি। জানা যায়, গত 24শে জুন রাতে স্থানীয় জনতা পরিচয়ে কয়েকশো মানুষ মন্দিরটি সরিয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন। বেলা 12টার মধ্যে মন্দিরটি সরিয়ে নিতে আলটিমেটাম দেন তারা। এদিকে বলে রেলওয়ে কর্মকর্তা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য বুলডোজার দিয়ে স্থাপনা উচ্ছেদ করে। একই সাথে উচ্ছেদ করা হয় ওই এলাকায় রেল লাইনের পাশ দিয়ে গড়ে তোলা অনেক অবৈধ স্থাপনাও। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক কুটচালের শিকার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন,
রোববার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সর্বোচ্চ উৎসব দুর্গাপূজা উৎসব। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট আমলে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সমাজে এক আতঙ্ক উদ্বেগের পরিবেশ তৈরি করা হয়েছিল। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে রাজনৈতিক কুটচালের অংশ হিসেবে হিন্দুদেরকে বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে। শাসক দলের আশ্রয়ে থাকা দুষ্কৃতকারীদের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলার অপচেষ্টাকারী সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকরণ ঘৃণ্য খেলায় মেতেছিল এরা। এদিকে উৎসবকে আনন্দ বদলে গিয়েছিল নিরাপত্তাহীনতায় আতঙ্ক। হাসনাত আব্দুল আরও বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশ আমরা এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ের সংস্কৃতি চিরতরে বিদায় জানাতে বদ্ধপরিকর। কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কুটচালের শিকার হতে দেওয়া হবে না। পোস্টে হাসনাত আব্দুল আরও বলেন, এই মুহূর্তে আমি সরকার এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতিটি পূজা মণ্ডপে, প্রতিটি ঘর এবং প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী নাগরিক যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে এই উৎসব সম্পন্ন করতে পারে। আমরা কঠোরভাবে নিশ্চিত করব অতীতের কোনো অপচেষ্টা যেন এই সময়ে পুনরাবৃত্তি না হয়। এদিকে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একই সাথে আমি দেশের সকল নাগরিক, সকল সম্প্রদায়ের ভাই বোনদের অনুরোধ করব যে আপনারা প্রত্যেক সর্বোচ্চ সহযোগিতামূলক ও সৌহার্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকুন। মনে রাখবেন, সম্প্রতি বা পারস্পরিক সৌহার্দ্যের আমরাই শক্তি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি যে নতুন বাংলাদেশ হল নিরাপত্তা, সম্মান এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বাংলাদেশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। এদিকে বিকেলে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেছেন। র্যাব মহাপরিচালক বলেন, আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র্যাবের 15টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে। পূজা মণ্ডপের টহল দল মোতায়েন রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করেছে যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট না করে। যদি কোনো তথ্য আসে যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, আর সত্য হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন পূজা মণ্ডপের দিন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সব ক্ষেত্রে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শহীদুর রহমান। পূজা আয়োজকদের উদ্দেশ্যে অতিরিক্ত আইজিপি বলেন, দিনরাত 24 ঘন্টা রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন, বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজা মণ্ডপে আসতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজা দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন র্যাবের মহাপরিচালক। সম্প্রতি দেশে এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানায় র্যাব সদর দপ্তর জানায়, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে 33,345টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব 24 সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে, যা চলবে 3 অক্টোবর পর্যন্ত। র্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সুইং কার্যক্রম অংশগ্রহণ করবে। এছাড়া র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা বা হামলা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানান র্যাবের এই মহাপরিচালক। ময়মনসিংহের গফরগাঁয়ে বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাতে পাঁচবাগ ইউনিয়নের দরগাতলী বাজারে এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার পাগড়া থানাধীন পাঁচবাগ ইউনিয়ন লাইমকাইন গ্রামের দরগাতলী বাজারে 2 নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ছিল। এই অফিসের বসে স্থানীয় বিএনপি ও নেতাকর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওই রাতে কে বা কারা অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। অফিস ভাঙচুরের ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করেছেন। ইতিমধ্যে খবর পেয়ে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মাহমুদ ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বিএনপি এলাকায় পরিদর্শন করেছেন। এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে অফিস ভাঙচুরের ঘটনা শুনেছি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাগলা থানার ওসি মোহাম্মদ
ফেরদৌস আলম লিখিত অভিযোগ করে, এতে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।